নমস্কার বন্ধুরা, এক্সামেলা 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে রয়েছি নয়না। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অবজেক্টিভ জেনারেল নলেজ, যা আজকের টপিক হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই টপিকটি থেকে বিগত বছরগুলিতে যেমন ডাব্লিউবিপি, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে এবং ডাব্লিউবিপিএসসি এর মতো বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে। আজকের এই ক্লাসে আমি 80+ এরও বেশি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের আগামী যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? কে নীলকণ্ঠ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? অ্যান্সারগুলি জানলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহাবীর। নেক্সট, শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন কে? সঠিক অ্যান্সার মহাবীর ছিলেন শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর। নেক্সট, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? সঠিক অ্যান্সার পাবাপুরীতে মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন? সঠিক অ্যান্সার হবে খারবেল ছিলেন জৈন ধর্মের উৎসাহী সমর্থক। নেক্সট, প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? সঠিক অ্যান্সার অর্ধমাগধী। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। নেক্সট, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস ও সৎ আচরণ ত্রিরত্ন মতবাদ কোন ধর্মের রাজকীয় গরিমা? সঠিক অ্যান্সার জৈন ধর্মের রাজকীয় গরিমা। নেক্সট, আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার মোক্ষলিপুত্র গোসল। এটা মোগলিপুত্র গোসল হবে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, বুদ্ধ শব্দের অর্থ হলো একজন জ্ঞানদীপ্ত। নেক্সট, গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের ভিত্তি ছিল? সঠিক অ্যান্সার আচরণ ও চিন্তার শুদ্ধতা। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি বৌদ্ধ সাহিত্যের শাখা? বৌদ্ধ সাহিত্যের শাখা হবে পিটক ও জাতক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কেবলমাত্র 1 ও 3। নেক্সট, বোধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল কারণ?
কারণ গৌতম বুদ্ধের দিব্য জ্ঞান লাভ। নেক্সট, নিম্নলিখিত স্তূপ কেন্দ্রটি গৌতম বুদ্ধের জীবনের ঘটনার সাথে সংযুক্ত ছিল না। সঠিক অ্যান্সার সাঁচি। গৌতম বুদ্ধের জীবনের ঘটনার সাথে সংযুক্ত ছিল না। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন? গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেন বোধগয়াতে। নেক্সট, গৌতম বুদ্ধের সময়ে বিখ্যাত চিকিৎসক ছিলেন? বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। নেক্সট, বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসারে সাজাও। এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার অপশন। নেক্সট, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন? বসুমিত্র। নেক্সট, নিম্নলিখিত কে সম্ভবত গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কনফুসিয়াস। নেক্সট, নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধ। নেক্সট, অশোকের রুম্মিনদেই স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাকে চিহ্নিত করে সেটি হলো? সঠিক অ্যান্সার জন্ম। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক পালি ভাষায় লিখিত। নেক্সট, ভারতীয় সাহিত্যিক কার্যাবলী নিকায় হলো? সঠিক অ্যান্সার পালি ভাষায় লিখিত গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ। নেক্সট, অনিকান্তবাদ নিম্নলিখিত কোন ধর্মের মূল দর্শন ও মতবাদ? সঠিক অ্যান্সার জৈন ধর্মের মূল দর্শন ও মতবাদ। নেক্সট, রাজগীরের রাজ চিকিৎসক জীবক ছিলেন একজন গণিকার পুত্র, তার নাম হলো সরাবতী। নেক্সট, পঞ্চম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন হর্ষবর্ধন। নেক্সট, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিলেন রাহুল। নেক্সট, বৌদ্ধ ধর্ম পরিমোক্ষ হল? বৌদ্ধ সংঘের নিয়মাবলী। প্রথম ধাতুর মুদ্রা উদ্ভূত হয়েছিল কোন যুগে? সঠিক অ্যান্সার গৌতম বুদ্ধের সময়ে। নেক্সট,
গান্ধার শিল্পে অস্তিত্ব ছিল, গান্ধার শিল্পে অস্তিত্ব ছিল মহাযান ধর্মের। নেক্সট, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হন সুধর্ম। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? কুশীনগরে গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেক্সট, অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায়? সঠিক অ্যান্সার পাটলিপুত্রে। নেক্সট, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ছিলেন ত্রিপিটক। নেক্সট, নিচের কোনো একটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ছিল, সেটি হলো চৈত্র, এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ছিল। নেক্সট, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? সঠিক অ্যান্সার আলারা কামা। আলারা কামা ছিলেন গৌতম বুদ্ধের গুরু। নেক্সট, বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে যে নামে পরিচিত ছিলেন, ত্রিসূত্র নামে পরিচিত ছিলেন। নেক্সট, অজন্তা গুহাচিত্র যে ধর্মের স্মরণযোগ্য নিদর্শন? সঠিক অ্যান্সার বৌদ্ধ ধর্মের স্মরণযোগ্য নিদর্শন। নেক্সট, গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? সঠিক অ্যান্সার কনিষ্ক এর সময় থেকে। নেক্সট, বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সঠিক অ্যান্সার সৎ বাসনা বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়। নেক্সট, মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য অষ্টাঙ্গিক মার্গের প্রস্তাব দিয়েছিলেন কে? সঠিক অ্যান্সার গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। নেক্সট, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন কোথায়? সারনাথে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের তৈরি বা লিখিত শেষ বৌদ্ধ গ্রন্থ? সঠিক অ্যান্সার বামসাত পাকাশিনী। নেক্সট, নিচের কোনটি একটি কুলপঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ? সঠিক অ্যান্সার দীপবংশ। নেক্সট, বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? উত্তরপ্রদেশ রাজ্যকে বলা হয়। নেক্সট, উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? দক্ষিণ ভারতে ইক্ষ্বাকু শাসকগণ বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন, এটি সঠিক নাকি পূর্ব ভারতের পাল শাসকগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হবে
পূর্ব ভারতে পাল শাসকগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কেবলমাত্র 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হলো তৃষ্ণা। নেক্সট, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয়? বৌদ্ধ ধর্মের সম্প্রদায় নয় এখানে দিগম্বর। নেক্সট, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার কুন্দগ্রামে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, মহাবীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন যার নাম হলেন গ্যাত্রিক। নেক্সট, মহাবীরের মায়ের নাম কি? মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। নেক্সট, জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হতো? একত্রে বলা হতো অঙ্গ। নেক্সট, কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন? সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন। নেক্সট, ভারতে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর। নেক্সট, নিম্নলিখিত কোনটি মহাবীরের পরিনির্বাণের ক্ষেত্র? সঠিক অ্যান্সার পাবাপুরী ছিলেন মহাবীরের পরিনির্বাণের ক্ষেত্র। নেক্সট, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি। নেক্সট, বর্ধমান মহাবীর পরিচিত ছিলেন জিন। নেক্সট, নিচের কোন ধর্মের সাথে কৈবল্য সম্পর্কিত? সঠিক অ্যান্সার জৈন ধর্ম। নেক্সট, জৈন ধর্ম সাহিত্যগুলি কি নামে পরিচিত? জৈন ধর্মের সাহিত্যগুলি অঙ্গ নামে পরিচিত। নেক্সট, উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক হবে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন বারাণসীর বাসিন্দা। এবং গৌতম বুদ্ধের মাতা ছিলেন কলিয়া নামক ক্ষত্রিয় বংশের রাজকন্যা, এটিও সঠিক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 2 এবং 3। নেক্সট, বৌদ্ধবাদ ও জৈনবাদের মধ্যে নৈতিক পার্থক্য হল সকল জীব ও জড়ের আত্মা আছে যে বিষয়ে স্বীকৃতি প্রদান, এটি পার্থক্য। নেক্সট, বিবৃতি, শোনটি নামক একজন জৈন ব্যবসায়ী মহাবীর ও তার শিষ্যদের প্রচুর উপহার দেয়, কারণ মহাবীর ও তার শিষ্যরা অহিংসার বাণী প্রচার করেন যা
যুদ্ধর সমাপ্তি ঘটায় এবং ব্যবসা বাণিজ্যের পথ সুগম করে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। এ ভুল কিন্তু আর সঠিক। এখানে আর সঠিক হবে। মহাবীর ও তার শিষ্যরা অহিংসার বাণী প্রচার করেন, যা বুদ্ধর সমাপ্তি ঘটায় এবং ব্যবসা বাণিজ্যের পথ সুগম করে। নেক্সট, বিবৃতি কুশীনগর ছিল মল্লদের পরিনির্বাণের রাজধানী, কারণ ভগবান বুদ্ধ কুশীনগরে পরিনির্বাণ লাভ করেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর উভয়ের সঠিক কারণ নয়। নেক্সট, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারিত হয়েছিল? অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারিত হয়েছিল। নেক্সট, সিংহলি মতানুসারে গৌতম বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল। সঠিক অ্যান্সার হবে 486 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? সঠিক অ্যান্সার বামিয়ালে স্থাপন করা হয়েছে। নেক্সট, বৈশাখী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে যে ঘটনাগুলি ঘটেছিল বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেন, বুদ্ধ মারা যান, এই ঘটনাগুলি হয়েছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উপরের সবগুলি। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন না? গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন না মহাপদ্মনন্দ। নেক্সট, গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে সার কথাটি জড়িত? সঠিক অ্যান্সার গৌতম বুদ্ধের জীবনের জন্মের সাথে সার কথাটি জড়িত। নেক্সট, বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বিবৃতিগুলি কি বলেছে? জৈন ধর্ম ভারতের প্রাচীন বর্ণ ব্যবস্থার নিন্দা করে, এটিও সঠিক। জৈন ধর্ম সংক্রান্ত সাহিত্যগুলির অধিকাংশ অর্ধমাগধী ভাষায় লিখিত, এটিও সঠিক। বর্ধমান মহাবীর মহিলাদেরও শীর্ষ হিসেবে গ্রহণ করতেন, এটিও সঠিক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার অপশন। 1, 2 এবং 3 উভয় সঠিক। নেক্সট, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে সঠিক অ্যান্সার হবে ক স্তম্ভ রয়েছে পরিভাষা, খ স্তম্ভ ব্যাখ্যা। অতি ধর্ম হয়ে যাবে মনোবিজ্ঞান ও অধিবিদ্যা বিষয়ক, এবং সূত্রপিটক হয়ে যাবে মতবাদ এবং নৈতিকতা বিষয়ক। বিনয় পিটক হয়ে যাবে সন্ন্যাসীদের আদেশ সূত্র, এবং মহাসংগীতা হয়ে যাবে বৈশিষ্ট্য সম্প্রদায়ের সদস্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন।
নেক্সট, প্রাক মহাবীরীয় সময়ে ভারতে বৌদ্ধ ধর্মের অফুরন্ত প্রভাব ছিল। বুদ্ধদেবের অবতারদের কথা প্রচার করে বুদ্ধদেবকে বৈষম্য ধর্মমতের উপাস্য দেবতা, নাকি 2 নম্বর শেষ গুপ্তযুগীয় রাজাদের বৌদ্ধ ধর্মের বিরোধিতা, 3 নম্বর কি বলেছে শুধু বংশের রাজাদের আক্রমণের ফলে হিন্দু ধর্ম গ্রহণ ও বৌদ্ধ অনুগামীদের প্রতি উৎপীড়ন। এখানে সঠিক অ্যান্সার হবে বুদ্ধদেবের অবতারদের কথা প্রচার করে বুদ্ধদেবকে বৈষম্য ধর্মমতের উপাস্য দেবতা। নাম্বার অপশন সঠিক হয়ে যাবে। নেক্সট, কোন শাসক বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার ছিলেন বৌদ্ধ ও মহাবীরের সমসাময়িক। নেক্সট, বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়, কবে? সঠিক অ্যান্সার খ্রিস্টপূর্বাব্দ 563 বুদ্ধ জন্মগ্রহণ করেন। নেক্সট, বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি রচনা অশ্বঘোষের। নেক্সট, কোনটি ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয়? সঠিক অ্যান্সার জাতক ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয়। নেক্সট, নিচের কোনটিতে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধি সম্পর্কে নির্দেশাবলী আছে? সঠিক অ্যান্সার বিনয় পিটক। নেক্সট, নিচের কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? সঠিক অ্যান্সার কল্পসূত্রে জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে। নেক্সট, প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী ছিলেন গৌতমী। নেক্সট, কল্পসূত্র কার লেখা? সঠিক অ্যান্সার ভদ্রবাহুর লেখা কল্পসূত্র। নেক্সট, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে? জাতক সঠিক অ্যান্সার। নেক্সট, মহাবীর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? সঠিক অ্যান্সার গোশালের কাছ থেকে মহাবীর দীক্ষা নিয়েছিলেন। ভদ্রবাহুর নেতৃত্বাধীন জৈনগণ কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার দিগম্বর নামে পরিচিত। নেক্সট, শ্বেতাম্বরদের প্রবক্তা কে ছিলেন? শ্বেতাম্বরদের প্রবক্তা ছিলেন সঠিক অ্যান্সার হবে স্থূলভদ্র। নেক্সট, নিম্নলিখিত কে সাম্প্রতিককালের মধ্যে এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি আবিষ্কার করেছিলেন? সঠিক অ্যান্সার আরেনস্টাইন। সরি, এটি আরএল স্টাইল হবে। নেক্সট,
জৈন ও বৌদ্ধ গ্রন্থের বিবরণ বেশ পুঁজিপতিদের কি বলা হতো? সঠিক অ্যান্সার শ্রেষ্ঠী বলা হতো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো এবং তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে।